আমার ময়না পাখিরা ওরে আল্লাহ আরেকজন দিয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়ে যাইতাছে। আমার ময়না পাখিরা খাবার খাবে, রাতের খাবার, রাতে ডিনার করবে। আমার ময়নারা বন্দন আসো। এটা হচ্ছে সুরমা মাছ। মাছ হচ্ছে 300 টাকা করে কেজি আনা হয়েছে। এখন এই মাছটা হচ্ছে আমার হালুম বেশি পছন্দ করে। এখন দেখা যাক, দেখেন ঠান্ডার মধ্যে একটু নিচে নামছে খাটের থেকে, তাই সবার কি অবস্থা, মানে ফুলে ফুলে আছে এক একজন। কেউ কেউ কম্বলের তলে এখনো রয়েছে, বের হয় নাই। মানে আমার মিটু ঘুমাচ্ছে কম্বলের তলে, সে তো বের হবেই না। ছোটু একটু ঘুমাচ্ছে। তারপর হচ্ছে ফাইট করো না বাবা। তারপর হচ্ছে বন্ধন উপরে উঠে বসে আছে, খাবে না। বন্ধুরা আসলে মানে পশু পাখি ওরা তো বলতে পারে না যে ওদের কি কষ্ট হচ্ছে। দেখেন আমার মিনার শরীরটা দেখেন, ও শুধুমাত্র ঘুমের থেকে কাপড়ের তলেতে উঠে আসছে, ওর শরীরটা কাটা দিয়ে আছে, বুঝছেন? তার মানে ওর শরীরে প্রচুর ঠান্ডা লাগতেছে, আমার রাকির ঠান্ডা লাগতেছে, ওদের ঠান্ডা লাগতেছে। এই জিনিসগুলো হচ্ছে মানুষের মনোভাব দিয়ে আপনাদের বুঝতে হবে। মনোভাবটা দিয়ে তাদের ফিল করতে হবে যে এই যে ওর শরীরটা ফুলে আছে, তার মানে ওর প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, দলা মশা হয়ে রয়েছে। এই জিনিসটা, এই যে আমার হালুমরে দেখেন বাতের থালার সামনে এসে বসছে, কিন্তু তার শীত লাগতেছে। এই যে আরেকজন আছে, এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে আমাদের মনের ভাবনা চিন্তা দিয়ে। বন্ধন এদিকে আসো। এগুলা যদি আমাদের মনোভাব দিয়ে আমরা বোঝার চেষ্টা না করি, মনের অনুভূতি দিয়ে, তাহলে কি হবে বলেন? কখন ওদের কষ্ট হচ্ছে, কখন ওদের কি সমস্যা হচ্ছে, এগুলো হচ্ছে নিজেদের মনের ফিল দিয়ে বুঝে নিতে হবে। এই যে একটা জিনিসকে আমরা লালন পালন করলাম বা করলাম না, তারপরেও আমরা ওদের কষ্ট বোঝার চেষ্টা করি না। আমরা লালন পালন করলেও ওদের কষ্ট বুঝতে পারি, বা না করলেও কষ্ট বুঝতে পারি। আপনার বাসার আঙ্গিনা দিয়ে বা আপনার বাসার সিঁড়িতে একটা বিড়াল আছে, আপনি যদি সেখানে একটা, আপনার বাসায় কত জামা কাপড় পরে আছে পুরান, সে একটা কাপড় যদি আপনার একটা সিঁড়ির কোনায় রাখেন, একটা বিড়াল যদি এখানে বসে থাকে, সে রাতটা কাটায় এখানে বা একটু ঘুম আসে, তা দেখবেন যে অন্তর থেকে আপনার জন্য একটা দোয়া দিবে। কারণ হচ্ছে বিড়াল কুকুর ওরা হচ্ছে, এখন আমাদের ফ্লোর যেরকম ঠান্ডা, আমরা জুতা পরে থাকি, বাসায় কার্পেট বিছাই বা এরকম করে রাখি, কিন্তু ওরা তো যেখানেই যাক, একটা চালে উঠুক চালও ঠান্ডা, ফ্লোরে যাক ফ্লোরও ঠান্ডা, সিঁড়িতে যাক সিঁড়িও ঠান্ডা, রাস্তাতে যায় রাস্তাও ঠান্ডা। হ্যাঁ ধরুন না, কাটা কাটা আম্মু কাটা বেছে দিব, দাঁড়াও। এই জন্য বন্ধুরা, আপনারা যে যার নিজেদের জায়গা থেকে যতটুকু পারেন ওগুলা প্রাণীদের পাশে দাঁড়াবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের অনেক অনেক ভালো করবে। আল্লাহ চায় মানুষকে জীবের জন্য কিছু করেন। হ্যাঁ, যারা সৃষ্টির সেরা হচ্ছে জীব। জীব যে কোনো প্রাণী হতে পারে, পাখি হতে পারে, সব কিছু হতে পারে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, একটা আঙ্কেল তার ক্ষেতের মধ্যে পোকামাকড় খাওয়ার জন্য বগুলা উড়ে আসে পড়ছে। বক পাখিদেরকে আপনারা তো সবাই চিনেন। সেই লোক হচ্ছে এমন করে ধাওয়া দিছে, একটা বক মানে পড়ে গেছে একটা খাদের মধ্যে, সেখান থেকে উনি ধরে এনে কোদাল দিয়ে মাটি কাটতেছে। সেই মাটি কাটার কোদালটাকে চিৎ করে সেটা দিয়ে তার গলায় জব করে দিছে। সেই ভদ্রলোকের বয়স মিনিমাম 60 থেকে 70 বছরের বেশি হতে পারে। সেই মানুষটার মন মানসিকতাটা আপনি দেখেন। এখানে কিন্তু তার কোনো ধান ক্ষেত লাগায় রাখছে না, সে যে ধান খেয়ে ফেলছে এমন না, যে তার এখানে বড় ধরনের একটা কোনো ক্ষতি করে ফেলছে। মাটির জমির মধ্যে সে পড়ছে, সেখান থেকে সে দু একটা পোকামাকড় কুড়ায় খাইছে। সেই জিনিসটাই ওনার সহ্য হয় নাই, উনি ধরে এনে কোদাল দিয়ে জব করে দিছে। তাহলে চিন্তাটা করে দেখেন মানুষের মন মানসিকতা আজকাল কোথায় এসে দাঁড়াইছে। এগুলা কি মানুষ নাকি? আমার ভাবতেও অবাক লাগে, বুঝছেন? যে আমার ভাবতেও অবাক লাগে এইগুলা মানুষ কিভাবে করে। একটু মাংস খাওয়ার জন্য মানুষ বগুলা ধরার জন্য, পাখি ধরার জন্য ফাঁদ পেতে নেয়, একটা ঘর বানায় উপরে একটা ইয়ে করে ডাকতে থাকে, আর একটা বগুলা এসে বসে বা খাতা গায়ে দিয়ে জমির পিছে পিছে যায়, গিয়ে তাকে ধরে নেয়। এই জিনিসটা চিন্তা করে না যে এই মারা যে আসছে, তার একটা বাচ্চা বাসায় থাকতে পারে, চোখ পুড়ছে না, বা সে ডিম তা দিচ্ছে, সেই অবস্থাতে তাকে ধরে এনে সে রেখে দিল ওই দিক দিয়া, তার বাচ্চাগুলা অনাহারে সেখানে থেকে মারা যাবে, না খেয়ে থেকে বাসায়। আর যদি তার ডিমগুলা থাকে, তাহলে ডিমগুলা তা না দেওয়ার কারণে নষ্ট হয়ে যাবে। মানুষের রুচি বুঝে সে কোথায় দাঁড়াইছে, একটু মাংস খাবে, তাই পাখিদেরকে এরকম ফাঁদে ফালায় দিয়া তাদেরকে শিকার করছে। হায় রে মানুষ, এই পৃথিবীর মানুষ কবে শুধরাবে আল্লাহ? আমি এই দোয়া করি মানুষকে আল্লাহ হেদায়েত দেখ, মানুষ নিজেদের জায়গার থেকে মানুষে আল্লাহ একটু হেদায়েত করুক। আল্লাহ
নাউজুবিল্লাহ। আজকে ওই আঙ্কেলটারে কাজটা দেখে আমার একদম মানে ওনাকে কি বলবো, আঙ্কেল বলতেছি আসলে ওনাকে যে কি বলে, আমি না হইলে অন্য মানুষ হলে কি বাসায় যে ওনাকে একটা গালি দিত, মানে আমি সহ্য করতে পারছি না জিনিসটা দেখে। যারে বেচারা মাটির নিচের পোকা আল্লাহর দান, সেটা সে খাইতে আসছে তোমার খেতে, তাই তুমি তারে এনে ধরে কোদাল দিয়ে জব করে দিবা? মানুষ কতটা মানে জানোয়ার, মানুষ রূপে জানোয়ার এগুলা, বুঝছেন? এগুলো হচ্ছে মানুষ রূপে জানোয়ার। তো ঠিক আছে বন্ধুরা, আমার ময়নাদের জন্য খাবার রেডি করি। আপনাদের রাতের খাবার হয়েছে কি না, আপনারা কেমন আছেন? ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সাথে আমার অন্য সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুবহানাল্লাহ, কষ্ট তো হইতে পারছি না মানে ওই বগুলার এটা দেখার পরে। আপনারা কমেন্ট করেন তো বন্ধুরা, এই 70 বছর 80 বছরের লোকটা যে কাজটা করেছে সেটা কি ঠিক করেছে? সে কাজটা কি তার করা উচিত হয়েছে? সেটা যদি একটা 10 বছরের বাচ্চায় করতো তাও মেনে নেওয়া যেত, যে তার মেন্টালিটিটা ছোট বা তার বুদ্ধি ছোট বা কিছু, সে পৃথিবী সম্পর্কে বুঝে না, জানে না। এই ভদ্রলোক কি জানতো না, বুঝতো না? তাহলে আপনি বলেন তো, এই কাজটা কি ওনার করা ঠিক হয়েছে? ওনাকে আমি ভদ্রলোক কি বলছি, উনি তো জানোয়ার রূপে একটা মানুষ। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।